অতএব এই দুটাকে যদি এক করে কোনো ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয় সেটা হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। এই কম্বিনেশন এবং হাইব্রিড ওয়েবসাইট কাঠামো থেকেই গুগল আবিষ্কার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায়, অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিত HTML নামে যে অধ্যায়টি আছে এই অধ্যায় অন্তর্ভুক্ত। তো ওয়েবসাইট কাঠামো হতে যে অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই অংশটা জাস্ট আমি শুধু আলোচনা করব। তো আশা করি যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে ওয়েবসাইট কাঠামো হতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন বা বহু নির্বাচনী প্রশ্নে আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো হচ্ছে ওয়েবসাইট কাঠামো এবং কোন ওয়েবসাইটের সুবিধা বেশি বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে 4 প্রকার। যদি বহু নির্বাচনী প্রশ্নে আসে যে ওয়েবসাইট কাঠামো কয় প্রকার হয়ে থাকে তাহলে উত্তর করবে 4 প্রকার। কি কি? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো, আর একটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, যেটা ওয়েব লিঙ্ক কাঠামো বলে পরিচিত বা নেটওয়ার্ক কাঠামো বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ওয়েবসাইট কাঠামোগুলো থেকে কোন ওয়েবসাইট থেকে কি তৈরি হয়েছে, যেমন সাধারণত তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসবে ইউটিউব কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে, ফেসবুক কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে, গুগল কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে। সাধারণত ইউটিউব, ফেসবুক, গুগল এগুলো নিয়েই কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমি মেন টপিকগুলো আলোচনা করব। আবারও বলছি, যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে মানে ওয়েবসাইট কাঠামোতে তোমাদের আর কোনো জড়তা থাকবে না। আর যে বললাম যে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন ওয়েবসাইট কাঠামো দিয়ে তোমরা কিন্তু লিখতে পারবে। আমি একদম চিত্র আকারে অঙ্কন করে করে তোমাদেরকে বোঝাবো। যেমন আমি প্রথমে ইউটিউব এবং ফেসবুক ওয়েবসাইট, এই ইউটিউব এবং ফেসবুক কোন ওয়েবসাইট থেকে আসছে সেটি নিয়ে আলোচনা করব। তারপর গুগলে যাচ্ছি। যেমন ইউটিউব হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে আসছে, লিনিয়ার কাঠামো। তাহলে ইউটিউব কোন ওয়েবসাইট কাঠামো থেকে আসছে? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। আর যদি পরীক্ষা আসে যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে কি তৈরি করা হয়েছে উদাহরণ দাও, তাহলে লিখবা ইউটিউব। আবার আসতে পারে ইউটিউব কোন ওয়েবসাইট কাঠামো থেকে তৈরি করা হয়েছে? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এবার আসে আমরা ফেসবুক। ফেসবুক হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে তৈরি করা হয়েছে, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলা হয়। এরপর হচ্ছে গুগল। তো গুগল এটা আমি একটু পরে বোঝাচ্ছি। তো ইউটিউব এবং ফেসবুক এটা দুটাই কিন্তু ভিন্ন ধরনের কাজ। কিভাবে তোমরা যারা ফেসবুক ব্যবহার করো, মোটামুটি সবাই ফেসবুক আমরা কম বেশি ব্যবহার করি। তো তোমরা যারা ফেসবুক ব্যবহার করো এবং ইউটিউব তো দেখতেছে ভিডিও, তো ইউটিউব এবং ফেসবুকের পার্থক্যটা কি এবং কেন ভিন্ন ভিন্ন ওয়েবসাইট কাঠামো থেকে তৈরি করা হলো এখন তোমরা বুঝতে পারবে। যেমন আমরা জানি ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখি তখন একটি পেজ থেকে আর একটা পেজ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আসে। তোমরা একটু লক্ষ্য করো, আমি যে ওয়েবসাইট কাঠামোটা লিখতেছি এটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এখানে আমি আরেকটা দিতে পারি। ওকে, আচ্ছা, এখানে আমি লিখলাম পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। এই যে তোমরা যে ভিডিও দেখতেছো, একটা ভিডিওর পরে কিন্তু আরেকটা আসতেছে। ধরো তুমি একটা গান শুনতেছো, এখন প্রথমে একটা গান ওপেন করলে, তারপরে আরেকটা করলে, তারপর আরেকটা করলে, তো মোটামুটি এগুলো ভালো লাগতেছে। তো তুমি আরও ভালো গান খুঁজতেছো। তো খুঁজতে খুঁজতে একাধিকবার কয়েকটা পেজ তুমি নিচে গেলে, তো তোমার কাছে মনে হচ্ছে যে প্রথম গানটাই ভালো, মানে প্রথম যে গানটা ওপেন করেছিলে সেটাই তোমার কাছে ভালো লাগতেছে এখন। তো এখন কিন্তু তুমি ঠাস করে কিন্তু প্রথমে ফিরে আসতে পারবে না। মানে ধরো তুমি প্রথমে পেজ 1-এ ছিলে, তারপর পেজ 2-এ গেছো, পেজ 3-এ গেছো, পেজ 4-এ গেছো। এখন কিন্তু তুমি ঠাস করে পেজ 4-এর থেকে পেজ 1-এ আসতে পারবে না। তোমাকে আবার ধারাবাহিকভাবে ওভার করে করে কিন্তু এখানে আসতে হবে। এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তো যদি পরীক্ষা আসে যে লিনিয়ার কাঠামো কাকে বলে, আমি সহজ করে বলতেছি, তোমরা উত্তর করবে যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। এবার আসলে আমরা হায়ারার্কিক্যাল কাঠামো কেমন বা হায়ারার্কিক্যাল কাঠামো থেকে কেন ফেসবুক আবিষ্কার করা হলো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো আমি লিখলাম হোম, স্টোরি, নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি। ধরো স্টোরিতে আমরা অনেক কিছু দেখলাম, নোটিফিকেশনে কিছু দিলাম, মেসেজে কিছু দিলাম। আচ্ছা, আর তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা যারা ফেসবুক ইউজ করো অবশ্যই সহজে বুঝতে পারবে। ধরো আমরা এখন স্টোরি দেখতেছি, তোমরা স্টোরি দেখো না এইভাবে কে কী পোস্ট করছে। তো দেখতে দেখতে অনেক নিচে চলে গেছো।
তো ওইখান থেকে তুমি হঠাৎ দেখতে পারলা যে একটা নোটিফিকেশন আসছে, অর্থাৎ একটা লাল বাটন যাচ্ছে বা একটা মেসেজ আসছে সরি। তো এখন এই তুমি যে যত দূরে স্টোরি চেক লাইক কমেন্ট করতে করতে গেছো, তো এই নোটিফিকেশন আসার জন্য কি ইউটিউবের মতো করে কি তোমার ধারাবাহিকভাবে প্রতিটা পেজ আবার আবার করে 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 কি নোটিফিকেশন আসা লাগবে? না, তুমি কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু নোটিফিকেশনে ক্লিক দিলে কিন্তু নোটিফিকেশন ওপেন হয়ে যাচ্ছে। আবার তুমি নোটিফিকেশন দেখলা, চেক করলা, তুমি রিপ্লাই দিলা, আবার দেখতে পাচ্ছ যে একটা মেসেজ আসছে। এখন তুমি যতগুলো নোটিফিকেশন চেক করছো, যতগুলো রিপ্লাই করছো, তো সবগুলো কিন্তু আবার তোমাকে আবার করে করে কিন্তু মেসেজ আসা লাগবে না ইউটিউবের মতো। তুমি কিন্তু এখান যেখানে থাকো না কেন মেসেজে ক্লিক করলে কিন্তু আবার মেসেজ ওপেন হয়ে যাবে, আবার তুমি রিপ্লাই দিতে পারবে। এই যে সুবিধা, অর্থাৎ আমাদের ইউটিউব এবং ফেসবুকের পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি, যেটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে থাকে। যেমন আমরা পেজ যখন 4-এ যাই, ওইখান থেকে সরাসরি পেজ 1-এ আসা যায় না, কিন্তু ফেসবুকে কি আমরা যেখানে থাকি না কেন, অর্থাৎ যে কোনো এসে আমরা সহজে আবার করতে পারি, ক্লিক করতে পারি। তো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো, যেটা ফেসবুক আবিষ্কার করা হয়েছে। তোমরা আরেকটু ভালো করে বোঝো যে হায়ারার্কিক্যাল কাঠামো কাকে বলে। যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্ট চিত্র আকারে থাকে, সমস্ত ডকুমেন্ট হোম পেজে চিত্র আকারে সংক্ষেপে সাজানো থাকে, তাকে বলা হয় হায়ারার্কিক্যাল। যেমন হোম, স্টোরি, নোটিফিকেশন, মেসেজ। তোমরা কিন্তু যখন ফেসবুক ওপেন করবে, ফেসবুক ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে ওই প্রথম ওপেন হওয়ার সাথে সাথে যেই পেজটা আসবে, ওই পেজে সব কিছু আছে। তোমার প্রোফাইল, তুমি প্রোফাইলে প্রবেশ করবে, তুমি সিটিংয়ে যাবে, তুমি স্টোরি দেখবে, নাকি তুমি নোটিফিকেশন চেক করবে, নাকি মেসেজ করবে, টোটালি তোমার ফেসবুক ওপেন করার সাথে সাথে যেই একটা হোম পেজ ওপেন হয়ে গেল, ওই হোম পেজের সমস্ত ডকুমেন্ট সংক্ষেপে চিত্র আকারে দেওয়া আছে। তো হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো তাহলে কাকে বলে? উত্তর, যদি পরীক্ষা আসে এই প্রশ্নটা কতে, তাহলে এভাবে লিখবে যে ওয়েবসাইট কাঠামো, যে ওয়েবসাইটে হোম পেজ ওপেন করলে সমস্ত ডকুমেন্ট চিত্র আকারে সাজানো থাকে, তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো বলে। তো দেখো এখানে আমরা ইউটিউব এবং ফেসবুকের পার্থক্যটা এজন্যই বুঝতে পারতেছি যে একটি হচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে থাকে, আরেকটা হলো কি হোম পেজে সমস্ত ডকুমেন্ট থাকে। তো এই হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করার ফলে কিন্তু ফেসবুক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট ব্যবহারের সব থেকে স্বাচ্ছন্দ্যবোধ। যেমন তুমি যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাও, তাহলে তুমি কোন ওয়েবসাইটটা তৈরি করবে, মানে তোমার ওয়েবসাইটের ডিজাইন গঠন কেমন হবে, তখন তুমি কোনটা নির্বাচন করবে? লিনিয়ার নির্বাচন করবে নাকি হায়ারার ওয়েবসাইট কাঠামো নির্বাচন করবে? তো দেখা যাচ্ছে যে তোমার যে পরিকল্পনা ওয়েবসাইটের কাজ কি, সেটা তুমি সহজে বুঝতে পারবে যে তুমি কোনটা নির্বাচন করবে, লিনিয়ার নাকি হায়ারার্কিক্যাল। এবার আমরা গুগল নিয়ে আলোচনা করি। তো গুগলে যাওয়ার আগে আরেকবার বলছি, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে ইউটিউব আবিষ্কার, এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে। আসতে পারে যে ফেসবুক কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে? হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে। এখন হচ্ছে আমরা গুগল শিখবো। কি শিখবো? গুগল কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে? গুগল হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। অর্থাৎ গুগলে যদি তোমরা যারা প্রবেশ করেছো সহজে বুঝতে পারবে যে গুগলে লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল উভয়ের কম্বিনেশন আছে। অতএব এই দুটাকে যদি এক করে কোনো ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয়, সেটা হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। এই কম্বিনেশন এবং হাইব্রিড ওয়েবসাইট কাঠামো থেকেই গুগল আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ সরি, আমরা যখন গুগলে প্রবেশ করি তখন আমরা দেখতে পাই যে ধরো এই পর্যায়ক্রমে পেজ দেওয়া থাকে, আবার হোম পেজে সমস্ত ডকুমেন্ট দেওয়া থাকে। যেমন তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে চাকরির জন্য আবেদন করতে চাও, তখন দেখবা যে প্রথমে একটা হোম পেজ ওপেন হবে, হোম পেজে সমস্ত কিছু থাকে। যেমন ধরো আমি এখানে সাজাই, ধরো একটা পেজ রইলো, পেজে এখানে বললো নোটিশ, এখানে বললো আবেদন, এখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। তো তুমি একটা ক্লিক করলে ওইটা যখন ক্লিক হবে, তখন আবার দেখা যাচ্ছে যে আমরা প্রথম পেলাম কি হোম পেজে সমস্ত ডকুমেন্ট সংক্ষেপে। এবার ওইটা যখন ক্লিক করবে, ক্লিক করার পর দেখবা ভিতরের পেজগুলো আবার লিনিয়ার ওয়েবসাইট কাঠামোতে সাজানো, অর্থাৎ পর্যায়ক্রমে। সেখানে কিন্তু তুমি আবার এক পেজই সব পাবে না, ধারাবাহিকভাবে নিচে যেতে হবে। আবার যখন ফিরে আসবে, ওইভাবে ধারাবাহিকভাবে তোমাকে কি ফিরে আসতে হবে। তো যাই হোক, তো গুগল কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে? গুগল হচ্ছে লিনিয়ার এবং হায়ারার্কিক্যালের কম্বিনেশন, অর্থাৎ হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো থেকে গুগল আবিষ্কার করা হয়েছে। তো ইউটিউব হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে, ফেসবুক হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে, আর গুগল হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো থেকে। আরেকটি হচ্ছে নেটওয়ার্ক, সেটা হচ্ছে নেটওয়ার্ক লিঙ্ক তৈরি করার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা সেটি হচ্ছে এটাও কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে আসে যে ইউটিউবের আবিষ্কারককে। এটা নিয়ে আমি একটা গল্প আকারে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইউটিউব আবিষ্কার করে হচ্ছে জাভেদ করিম, কীভাবে আবিষ্কার করে এর পিছনে রহস্য ওই গল্পের ভিতরে দেওয়া আছে। তো যাই হোক, আরেকটা হচ্ছে ফেসবুককে আবিষ্কার করে, এটা সবারই জানা আছে, তারপরে মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে যে মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের আবিষ্কারক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ওয়েবসাইট কাঠামো ইউটিউব, ফেসবুক, গুগল এটা নিয়ে আশা করি বুঝতে পারছো যে কোন ওয়েবসাইট থেকে কিভাবে কোনটা তৈরি করা হয়েছে এবং কারণটা কি। এরপর যদি তোমাদের বুঝতে সমস্যা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। যদি তোমাদেরকে বোঝাতে ব্যর্থ হই, তাহলে দেখো এই যে কষ্ট করে ভিডিও বানাই, আমাদের কিন্তু তাহলে কোনো সার্থকতা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেল শুধু আইসিটি ক্লাস ব্যতীত আর কোনো ক্লাসের ভিডিও আপলোড করা হয় না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।